হ্যালো। আ কাল নিফটির যে ট্রেড হতে পারে সেটার এনালাইসিস করছি। আমি আমার যে সেটআপটা আছে সেটা আমি সম্পূর্ণ প্রাইস অ্যাকশন এর উপর ডিপেন্ডেবল হই। আর আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট অপশন ট্রেড করার জন্য। কিসের জন্য? আমি অ্যাজ আ ইন্ট্রাডে ট্রেডার। তো আমার দরকার লাগে যে কোন পয়েন্ট গুলোতে মার্কেট সেলিং আসছে আর কোন পয়েন্ট গুলোতে বাইং আসছে। তো সেই পয়েন্ট গুলো দেখে নিজের ট্রেড আমি ইনিশিয়েট করি। আর এখানে একটা জিনিস বোঝার আছে, যদি আমি ইন্ডিকেটরের দিকে যাই, ইন্ডিকেটর কোনোদিন ভালো সিগন্যাল দেয়, কোনোদিন দেয় না, কোনোদিন হয়তো আর্লি এক্সিট দেয়, কোনোদিন হয়তো মানে প্রফিট দেওয়ার পর বেরিয়ে আসতে হয় এমন। তো আমি ওই জিনিসটা উপयोग করি, বাট প্রাইস অ্যাকশন এজ এ পিওরলি জিনিস। অন অ্যান অ্যাভারেজ দেখা যায় যে মার্কেট 200 থেকে 250 পয়েন্ট মতো মুভ করে। ট্রেন্ডিং দিন হলে 300-র উপর মুভ করে, নর্মাল 120-30 সেটা সাইডওয়েজ দিতে মুভ করে। তো এই মুভমেন্টের উপর আমি আমার নিজের ট্রেডটাকে পাঞ্চ করি। তো কালকে ট্রেডের জন্য দেখা যেতে পারে যে কোন পয়েন্টগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। প্রথম কথা, কালকে 25,500 একটা ডাউন সাইডের রেঞ্জ আছে, যেটা সাইকোলজিক্যাল লেভেল। এখানে কি প্রপার সাপোর্টের কোনো পজিশন আছে? যেমন এখানে মার্কেট 25,100 কাছাকাছি বা 25,050, সেখানে মার্কেট যখন যায় তখন এই পজিশনটাতে মার্কেট কিছুদিন হোল্ড করে। ঠিক আছে? তো তখন এখান থেকে একটা রেঞ্জ তৈরি হয়েছে। আর সেই রেঞ্জটা অ্যাজ আ আমি সাপোর্ট হিসেবে মেনে নিতে যে এটা মার্কেটের সাপোর্ট। কিন্তু 25,500 কিসের জন্য আমি এটা বললাম? কারণ 25,500 একটা সাইকোলজিক্যাল নাম্বার, আর এখানে ওয়ে সবচেয়ে বেশি থাকে। কোনো রাউন্ড নাম্বারে ওয়ে সবচেয়ে বেশি থাকে। তো এখন মার্কেটের যে কন্ডিশন সেটা হচ্ছে মার্কেট 26,100 হাই টাচ করার পরে ফের এটাকে পুল ব্যাক নিয়ে দ্বিতীয়বার টেস্ট করে। কিন্তু টেস্ট ব্রেকআউট করতে পারে না, সেটা ফেল হয়ে নিচের দিকে এখন ট্রেড করছে, ডবল টপ নিয়ে নিচের দিকে আসে। আর এই যে রেঞ্জটা ছিল 26,100 থেকে 25,700 পর্যন্ত, সেটাকেও ব্রেক করে দেয়, দিয়ে একদিন পুল ব্যাক নেয়, দিয়ে তারপর দিন এখন আপাতত 4 নভেম্বরে মার্কেট আজকে সেলিং এর দিকে যায়। তো কাল মার্কেটে কোন দিকে বাই বা সেল করা যেতে পারে? প্রথম কথা, আমি যদি সেলিং সাইডের দিকে যাই, মার্কেট যদি ওপেন করে আর ওপেন করার পরে আরো 20-25 পয়েন্ট নিচে যায়, তো আজকে ক্লোজিং হচ্ছে 25,580, আর 25,500 পয়েন্ট যেটা আছে মাত্র, সেটা 80 পয়েন্টের ডিফারেন্স আছে। আর এখান থেকে একটা জিনিস বলা যেতে পারে, যদি আমি ফিবোনাচি মার্ক করে দেখি, তো 0.3 25,500, 25 বা 26-এর একটা রেঞ্জ আছে। তো কালকে আমি সেল সাইডে 25,500 নিচে যদি ট্রেন্ডিং পুট সাইডে মুভ করে, বা যদি সেলার সেরকম দেখে অ্যাগ্রেসিভ আছে, তাহলে আমি প্রাইস অ্যাকশন থেকে ট্রেড নেবো। আর যদি দেখি যে 25,500 কে মানে রেসপেক্ট করছে, তাহলে আমি চেষ্টা করবো যে আপার সাইডে যদি মার্কেট সাপোজ আমি এটাকে 5 মিনিট ক্যান্ডেল করি, মার্কেট এখানে 25,500 কাছাকাছি এসছে, বাট 25,600-তে বা তার উপরে যাচ্ছে 650, এখান থেকে যদি কোনো রকম কিছু রেঞ্জ এরকম যদি ক্রিয়েট করে এরকম, তাহলে আমি হয়তো এইসব পজিশনে বাই মানে সেল সাইডে নিতে পারি। না হলে নিচে থেকে যদি বাইং আসে 25,500 কাছাকাছি থেকে, এখান থেকে, তো এই পয়েন্ট গুলোতে আমি চেষ্টা করব ইন্ট্রাডেতে মানে কম পয়েন্টের নিজের টার্গেট নেওয়ার। আইদার সেরকম কোনো আমার ইন্টারেস্ট থাকবে না বাইং এর জন্য। আর 1 আওয়ার ক্যান্ডেলের একটা জিনিস আছে যে মার্কেট প্রত্যেকটা ইএমআই নিচেতে আছে। যেমন এখানে যদি দেখি এটা 100 ইএমএ বা 20 ইএমএ সবগুলোর নিচেই মার্কেট আপাতত ট্রেড করছে। তো যদি আমি কল সাইডের দিকে ট্রেড করি, তাহলে মার্কেটকে অ্যাটলিস্ট কিছু ভালো রেঞ্জ মার্কেটকে আমাকে দিতে হবে। যেমন এটা হতে পারে যে মার্কেট মোটামুটি সাফিসিয়েন্ট, মানে 25,900-র উপরে দিয়ে এটা পুল ব্যাক নিল, দিয়ে আবার ব্রেক করছে। তো এরকম পজিশনে আমি ট্রেড নিতে বেশি কল সাইডে ইন্টারেস্টেড হব না, এখন এই পজিশনে আমি ইন্টারেস্টেড হব না। তো কালকের জন্য আমার এটাই বলার যে 25,500 নিচে যদি অ্যাগ্রেসিভ সেলিং আসে, তাহলে আমি মানে সেল সাইডে ট্রেড নেবো। না হলে আমি এটা দেখবো যে মার্কেট যদি আপার সাইডের ও এর কাছাকাছি, যেমন একটা, এটা আমার কাজ করছে না সেন্সিবল এরকম, যেমন এখানে একটা জিনিস দেখার আছে, 25,600-তে সেম সাইডের, মানে মার্কেট ক্লোজ ওভার করে আছে 4 নভেম্বরে, 25,600-তে সেম সাইডের কল ওয়ে আছে, পুট ওয়ে আছে। তাহলে কালকে যেটা এটা আছে 25,500-র জন্য এখানে পুট ওয়ে বেশি আছে, তো এখানে সাপোর্ট অলওয়েজ পাবে। তো 25,500-র নিচে যদি মার্কেট সেলিং এ যায়, তাহলে আমি হয়তো সেল সাইডে যাব। তা না হলে মার্কেট যদি ডে লো ব্রেক না করে, ডবল বটম তৈরি করে, ট্রিপল বটম তৈরি করে, বা কোন রকম মার্কেট অনেক সময় এটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলে, মার্কেট এরকম আসছে, এরকম আসছে, এরকম আসছে, এরকম আসছে, বাট উপরে যে ওয়ে গুলো আছে বা উপরে যে পয়েন্ট গুলো আছে, এইখান থেকে যেখান থেকে মার্কেট পড়ছে 25,700, এখান থেকে এসে আবার সেলিং আসছে। তো এই পয়েন্ট গুলো আমার এই পয়েন্ট গুলো আমার সেলিং এর জন্য ঠিক আছে, নাকি আমি নিচে থেকে সেল নেওয়ার জন্য চেষ্টা করবো। তো টোটাল মার্কেট ওভারঅল এটাই অ্যানালাইসিস আছে। চেষ্টা করুন প্রাইস অ্যাকশনের উপর ট্রেড করা। ইন্ডিকেটর ঠিকঠাক ভাবে কখনো কখনো প্রফিট দেয়, ঠিক আছে, বাট লং টার্মের জন্য ইন্ডিকেটরের উপর ভরসা করা, যত বেশি আপনি প্রাইস অ্যাকশন দেখবেন, যত বেশি আপনি চার্ট দেখবেন, তত বেশি ভালো আপনি প্রাইসটাই বুঝতে পারবেন এবং আপনার এন্ট্রি এক্সিট
আপনি সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যে কোন পয়েন্টে আমার বেরিয়ে যাওয়া দরকার, কোন পয়েন্টে আমার টার্গেট নেওয়া দরকার। এগুলো আপনি